ত্রিপুরা বিধানসভা স্পিকার ও বর্ষীয়ান রাজনীতিবিদ বিশ্ববন্ধু সেন ৭২ বছর বয়সে প্রয়াত হয়েছেন শুক্রবার সকালে। বেঙ্গালুরুর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিশ্ববন্ধু সেন। গত ৮ আগস্ট আগরতলা রেল স্টেশনে মস্তিষ্কে রক্তক্ষরণের পর উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে স্থানান্তর করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরার উন্নয়নে বিশ্ববন্ধু সেনের অবদান এবং সামাজিক স্বার্থে তাঁর অঙ্গীকার রাজ্যবাসী চিরদিন স্মরণ করবে বলে শোক বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত নেতার পরিবার ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৫৩ সালের ২৩ মে জন্মগ্রহণ করা বিশ্ববন্ধু সেন ১৯৭৫ সালে আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ থেকেই অর্জন করেন স্নাতক ডিগ্রি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন ৪ বার। কংগ্রেস দলের প্রার্থী হিসেবে ২০০৮ ও ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর ২০১৭ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ত্রিপুরা বিধানসভা ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্পিকারের পদ গ্রহণ করেন ২০২৩ সালের ২৪ মার্চ। রাজনীতিতে প্রবেশের আগে ১৯৮৮ সালে ধর্মনগর নগর পঞ্চায়েতের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। জনসেবায় নিজেকে উৎসর্গ করা এক নিবেদিত প্রাণ নেতাকে আমরা হারালাম। তাঁর মৃত্যু ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনের জন্য এক বিরাট ক্ষতি। অপর এক শোক বার্তায় উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্ববন্ধু সেনকে জনগণের প্রতি নিঃস্বার্থ সেবার জন্য স্মরণীয় বলে উল্লেখ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তৃণমূল স্তরে দল গঠন ও শক্তিশালীকরণে বিশ্ববন্ধু সেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং জনকল্যাণের প্রতি তিনি আজীবন প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।